পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলস জানিয়েছেন অর্থের জন্য নয়, ভয় পেয়ে তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়টি গোপন রাখতে রাজি হয়েছিলেন। মঙ্গলবার নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে হাসমানি মামলায় বিচারে দেয়া সাক্ষ্যে একথা জানান তিনি। ড্যানিয়েলস আদালতকে বলেন 2006 সালে নেভাডায় একটি সেলিব্রিটি গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সাথে দেখা হয় তার। এরপর ট্রাম্প তাকে তার হোটেল সুইটে আমন্ত্রণ জানান। সেখানে ট্রাম্পের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়। পরবর্তীতে 2016 সালে $130,000 বিনিময়ে সে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে রাজি হন ড্যানিয়েলস। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ট্রাম্পও উপস্থিত ছিলেন। দর্শক, হাসমানি মামলার আরও তথ্য জানাতে ম্যানহাটন থেকে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। আরিফিন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাসমানির মামলার 13তম দিনের মতো বিচার কাজ চলবে। আর অল্প কিছুক্ষণ বিচার কাজ চলবে, অর্থাৎ বিকেল 4:30 পর্যন্ত 13তম দিনের শুনানি এবং সাক্ষ্য গ্রহণ চলছে। তবে আজকের দিনের উল্লেখযোগ্য বিষয় হলো এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা আলোচিত চরিত্র স্টর্মি ড্যানিয়েলস, তিনি আজকে সকালে সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় তিনি মূলত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সম্পর্কের সব দিকগুলো তুলে ধরেছেন এবং যে বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন যে তার মুখ বন্ধ রাখার জন্য তাকে $130,000 দেওয়া হয়েছিল ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেনের মাধ্যমে। এবং এই পুরো প্রক্রিয়ায় ট্রাম্পের সাথে সম্পর্কটা কীভাবে শুরু হয়েছে, কখন আসলে কী ঘটেছে তাদের দুজনের মধ্যে, এবং পরবর্তীতে 2006 সালের ঘটনাকে 2016 সালের নির্বাচনের ঠিক আগে কেন নিয়ে আসা হয়েছে আলোচনা, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তিনি ট্রাম্পের সঙ্গে হোটেলে রাত কাটানোর পাশাপাশি একই সাথে তিনি পরবর্তীতেও বেশ কয়েকবার তাদের যোগাযোগ ছিল সেটি স্বীকার করেছেন, যদিও তারা আর একসঙ্গে হয়তো কোনো সম্পর্কের বিষয় জানেনি। তবে তিনি বলছিলেন যে এই বিষয়টির পর থেকে তার মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করছিল, কারণ তখন তার বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডের কাছে তিনি বিষয়টি প্রকাশ করতে পারেননি। তবে ট্রাম্প তাকে এই বিষয়ে কোনো নিষেধ করেননি যে কারোর কাছে প্রকাশ করা যাবে কি প্রকাশ করা যাবে না, সে বিষয়টি নিয়ে কিছু বলেননি। এটিও তিনি বলেছেন যে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সাথে দুজনের যে সম্পর্ক সেটিও ট্রাম্প সেদিন রাতে তার কাছে বর্ণনা করেছিলেন এবং পরবর্তীতে স্টর্মি ড্যানিয়েলস বলছিলেন যে 2016 নির্বাচনের ঠিক আগে যখন তিনি এই বিষয়টি আলোচনায় আনতে চেয়েছেন, তিনি এটি প্রকাশ করতে চেয়েছেন, তখন ট্রাম্প এবং মাইকেল কোহেন দুজন মিলে তার সাথে যোগাযোগ করেছেন এবং এটি চেপে যাওয়ার জন্য তাকে $130,000 দেওয়ার কথা বলেছেন। এবং একই সময়ে তিনি এটিও বলেছেন যে এক ব্যক্তি লাস ভেগাসের একটি পার্কে তাকে হুমকি দিয়েছিলেন, যদি এই বিষয়টা নিয়ে বেশি রকম বাড়াবাড়ি করা হয় তাহলে হয়তো তার জন্য সেটি সুখকর কোনো কিছু হবে না, সেটা তিনি বলেছেন। তবে ট্রাম্পের দিক থেকে তিনি সরাসরি কোনো হুমকি পাননি বলে আদালতে জানিয়েছেন এবং একই সাথে তিনি এটিও বলেছেন যে পরবর্তীতে ট্রাম্প তার সহকারী নাম্বার স্টর্মি ড্যানিয়েলসকে দিয়েছিলেন যাতে পরবর্তীতে যোগাযোগ রক্ষা করা যায়, কিন্তু তিনি সেটি খুব একটি করেননি এবং কোন প্রক্রিয়ায় তিনি আসলে $130,000 পেয়েছিলেন সেটি তিনি বলছিলেন যে যখনই নির্বাচনের ঠিক আগে এমনকি অক্টোবর মাসেও তিনি তার পেমেন্টটা পাচ্ছিলেন না, তখন তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল, কারণ মাইকেল কোহেন এটি নিয়ে নানা ছলছাতুরি করছিল পেমেন্টটা নিয়ে। তবে এই অ্যামাউন্টটা কত সেটি নিয়ে তার খুব একটা মাথা ব্যথা ছিল না, অর্থাৎ অ্যামাউন্টটা যাই হোক না কেন এই ঘটনা ডিসক্লোজ না করার জন্য তিনি এই টাকাটা পাচ্ছেন এটুকু তিনি জানতেন এবং পরবর্তীতে তিনি সেটি পেয়েছেন। কিন্তু একই সাথে স্টর্মি ড্যানিয়েলস এটাও জানিয়েছিলেন যে আরেকটি পার্টিতে পরবর্তীতে 2007 সালে ডোনাল্ড ট্রাম্প তার সাথে ক্যারেন ম্যাকডুগাল, তারই আরেক বান্ধবী, তারও পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তাদের মধ্যে যে বিশেষ কিছু মুহূর্ত সেই মুহূর্তগুলোর বর্ণনাও স্টর্মি ড্যানিয়েলস আদালতে সবার সামনে দিচ্ছিলেন এবং যখন দিচ্ছিলেন তখন আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বেশ কয়েকবার সরাসরি তাকিয়েছিলেন, তবে কোনো প্রতিক্রিয়া বোঝা যায়নি। এবং একই সাথে আপনাকে এটিও জানিয়ে রাখি যে আজ যখন ডোনাল্ড ট্রাম্প এবং স্টর্মি ড্যানিয়েলস আদালতে এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা চলছিল, তখন কিন্তু আদালতে তৃতীয় দিনের মতো তার সন্তান এরিক ট্রাম্প হাজির হয়েছিলেন, অর্থাৎ সন্তানের সামনেই বাবার এই বিষয়গুলো আলোচনায় এসেছে। এর আগে আরও একজন সাক্ষী যিনি ট্রাম্পের বই প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন তারও সাক্ষ্য নেওয়া হয়েছে এবং এই দুজনের সাক্ষ্যের মধ্য দিয়ে মূলত 13তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হতে যাচ্ছে এবং এর মাধ্যমে আসলে মামলার বিচার কাজ আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে প্রসিকিউটর আশা করছেন। তবে ডোনাল্ড ট্রাম্প সকালে যখন আদালতে প্রবেশ করেছেন তখন কিন্তু তিনি আদালতে কোনো কথা বলেননি, যদিও তিনি একটা
তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে আলোচিত সাক্ষীটি আজকে আসতে যাচ্ছে তার বিষয়ে আগে থেকে তাদেরকে জানানো হয়নি, তার আইনজীবীরা খুব বেশি প্রস্তুতি নেওয়ার সময় পাননি বলে তিনি অভিযোগ করেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে। কিন্তু এখন পর্যন্ত তিনি আদালতে প্রবেশের সময় কোনো কথা বলেননি। এখন পর্যন্ত আরিফিন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।